সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজতে যাচ্ছে। তো মেয়েটা যাবে টিউশনে, যে কারণে তাড়াহুড়ো করে উঠে এদিকে চলে এসেছি। আর একটু ব্রাশ করছি, কারণ সকালবেলা চা না খেলে তো আমার হয় না, সেটা তোমরা জানো। আগাগোড়া আমার চা খাওয়ার নেশা রয়েছে, শুধু যে বিয়ের পরে তা নয়, বিয়ের আগে থাকতেই কিন্তু আমি চা খাই। তো চাটা যতটা না নেশা, তার থেকে বড় নেশা কী বলো তো? বিস্কুট খাওয়া। তো চা দিয়ে বিস্কুট না হলে কিন্তু আমার একদম চলবে না। তো চা আমার অল্প দিলেও হবে, কিন্তু বিস্কুট আমাকে দিতে হবে অনেকটা। তো যাই হোক, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা দেখতেই পাচ্ছ, একটা লাল টুকটুকে নাইটি পরে নিয়েছি। তো রেড কালারটা আমার বরাবরেরই প্রিয় একটা কালার বলতে পারো, রেড কালার আর ব্ল্যাক কালার। তো এই দুটো কালারের প্রতি না জানি কী জন্যে আমার এত আকৃষ্ট, আমি খুব ভালোবাসি এই দুটো কালার। তো যাই হোক, এই যে এদিকে মোটামুটি মুখ ধোয়া হয়ে গেল, বেসিনের মধ্যেই মুখটা ধুয়ে নেব। আর ওদিকে আমার হাজব্যান্ড এসেছে, আমি চা বসিয়ে দিয়ে কিন্তু মুখ ধুতে গিয়েছিলাম। তো দেখো, মুখের মধ্যে কিন্তু এখনও ব্রাশটা আছে। তো চাটা এদিকে হয়ে গেছে, তো চাটা কমে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে চলে এলাম চাটা ছেঁকে নিতে। তো মেয়েকে করে দিয়েছি একটু ভুসি দিয়ে জল, কারণ ও তো চা খাবে না। আর আমার মেয়ে না সকালবেলা করে কমপ্লেন খেতে পারে না, ওর কেমন বলে আমার গা গুলাই সকালে খেলে। তো যাই হোক, ওকে ওই কারণে জোর করি না। ও সকালে যতটুকু খাই ততটুকুই, তারপরে মানে এসে তো ভাত খাবে, মানে স্কুলে যাবে, ভাত খাবে, তারপর সারাদিন তো পড়েই রয়েছে, এটা ওটা সেটা খাবে। তো আমিও কিন্তু তখন সকালে করে কিছু খেতে পারতাম না, বিশেষ করে তো জল খেতেই পারতাম না। জল খেলেই আমার কেমন গা গুলিয়ে উঠতো। তো যাই হোক, এই যে চায়ের নেশাটা এখন ধরেছি। তো চাটা এদিকে হয়ে গেল, আর দুধ চা ছাড়া খায় না কিন্তু। তো ফ্রেন্ডস, এই যে দেখো উপরের ঘরে এসেছি, আর আজকে ঐশীর পড়া নেই। ঐশী দেখো এখনো ঘুমাচ্ছে। ঐশী, তোমরা ডাকো, বলো ওঠো, সকাল হয়ে গেছে, এদিকে 8টা বাজে। তো তার আগে আরো একবার সকলকে গুড মর্নিং। আজকে আরে ছুটি, স্কুলে যাবে না? স্কুলে যাবে, আমি এখনো রান্না বসাইনি। আর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই না বলতে না বলতে তো বৃষ্টিই পড়ছে। কি অবস্থা দেখো, এই যে একদম উড়ো উড়ো পড়ছে, তোমরা বুঝতে পারবে না। আর এই দিকের বারান্দাটা ভাবছি আজকে পরিষ্কার করবো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেক দিন পরিষ্কার করিনি। তো আজকের বৃহস্পতিবার, আজকে ড্রয়িং। ও তোমরা তো মেয়ের গলা পেলে, তো ভাবছো কি দিদি ভাই এই বললো বনু পড়তে যাবে, তাহলে বনুর গলা বাজছি কেন? না গো, আজকে বনু পড়তে যায়নি, কারণ আজ বৃহস্পতিবার ছিল। আর মানে ও যে পিপির কাছে পড়তে যায়, আমার বড় ননদের কাছে। তো বড় ননদের ছেলের না পরীক্ষা হচ্ছে। তো ও মনে হচ্ছে বিয়ে ফাইনাল ইয়ার দিচ্ছে, তো যে কারণে সকালবেলা হয়তো 11টা কিংবা 10টা থেকে পরীক্ষা রয়েছে। তো দিদি তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়ে দেবে বলে কিন্তু এদের পড়ায়নি। বুঝতেই পারো এক্সাম মানে কতটা টাফ হতে পারে। তো যে কারণে কিন্তু মানে মায়ের ভীষণ দরকার, বিশেষ করে যখন পরীক্ষা দিতে যাওয়া হয় আর কি, একটা মায়ের কিন্তু ভীষণ দরকার। তো মা কত কি বোঝাবে সারাটা দিন, তো সেরকম তো আমিও যখন ছিলাম তখন আমার মা ওটা করতো। তো সেটা আমি বুঝি, কারণ আমিও তো বিয়ে পরীক্ষা দিয়েছি। তো মা পিছন পিছন ঘুরতো, কোনটা লাগে কোনটা না লাগে সব সময়। মানে আমার এক্সাম থাকলে না, আমার মা ভয়ে ভয়ে থাকে যে কি কি রান্না করব, কি খাবে ও, কোনটা খেলে ও খুশি থাকবে, ভালো করে পড়তে পারবে। সব সময় আমার মা এটা ভাবতো, জানো তো। তো সেই দিনগুলো এখন ভীষণ মিস করি। বাবা কান ধরেছে বাবা। টাটা। বৃষ্টি পড়ছে তো মনে হয়, নাকি? এই যে যাচ্ছে স্কুলে। আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, কারণ না আজকে কি বলবো, একটু বাজার আনতে দেরি করেছিল, এই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যাচ্ছি, আমি যাই একটু। আজ কাদা নেই বলে ও হেঁটেই যাচ্ছে, আজ বৃষ্টি হয়নি সকাল থেকে তেমনভাবে, কিন্তু মেঘ করলো খুব।
ওই যে যাচ্ছে, দেখেছে দৌড়েছে। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। তো চলো, বৃষ্টি এলে দাঁড়িয়ে যাবে কোনে। বিস্কুটটা মনে করে কিনে দিও। হ্যাঁ হ্যাঁ, বিস্কুটটা কিনে দিও। টাটা। পানি ব্যাগ নিয়েছো তো? ধীরে ধীরে যাও, তাড়াহুড়ো করতে হবে। হ্যাঁ টিফিন বক্স দিয়েছি, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে ধীরেই যাও। আর রেনকোট পরে নেবে। হবে না, একভাবে তো হবে না, বৃষ্টি। বাবা টাটা, টাটা। বাবা এত গাড়ির চাপ। টাটা। তো যাই হোক, যে কারণে মানে পড়াইনি আর কি, সেটা তোমাদেরকে আজকে মানে বলে দিলাম। তো এইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি টুকিটাকি সংসারের কাজকর্মগুলো করতে আবার। মানে এই যে দেখো, এদিকে উঠানটা ঝাড় দেবো। আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা একবার ঝাড় দিয়ে দিয়েছে। তো এখন যেহেতু পাতা ঝরার সময়, তো আর কি বলবো, এখন তো আমাদের উঠানে না একটা কদম ফুলের গাছ আছে, তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো কদম ফুলগুলো এত ঝরছে, এত উঠান নোংরা হচ্ছে, মানে কি বলবো। আর এখন তো বর্ষার সময়, তো উঠানে পাতাগুলো একদম জাপটে থাকে, দেখো কি বিশ্রী হয়ে আছে। আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা একবার ঝাঁট দিয়ে দিয়েছে। তো কেউ বলবে বলো তো, সকালবেলা আমার শাশুড়ি মা ঝাঁট দিয়েছে, দেখো কি নোংরা না হয়ে আছে। আর যেহেতু এই যে কাদা কাদা হয়ে আছে, তো এই কারণে পুরো জাপটে ধরে থাকে। তো যাই হোক, আমি ভাবলাম কি চলো তাহলে আমি এখন একবার ঝাঁট দিয়ে নিই। নাহলে কী বলো তো, ঝাঁট দিতে এই কাদার মধ্যে বিশেষ করে ঝাঁট দিতে না ভীষণ কষ্ট হয়ে যায়। তো ওদিকে দেখো আমার বোন শ্যাম্পু দিয়েছে চুলে, ও আমার সঙ্গে গল্প করছে, আর আমি এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি। তো যাই হোক, ওই পুজোটা করে, আমার পুজো করার দায়িত্ব থাকে না আর কি। মানে আমার সময় কুলোয় না, মানে সময়ে পারি না সত্যি কথা যেটা। তবু মাঝে মধ্যে একটু আধটু আমাকে করতে হয়, মানে বুঝতেই পারছো আর কি। তো যাই হোক, এই যে এদিকে মোটামুটি, আর উঠানটা দেখতে পাচ্ছ, এই যে কালো 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 ফুল হয়ে আছে, এই যে এই কদম ফুলগুলো সব পড়ে পুরো ভর্তি হয়ে গিয়েছে, বুঝলে। আর কদম ফুল বেশ ভালো লাগে যদি মানে পাওয়া যায় হাতে। ঘড়ির কাঁটায় বাজছে ওই ধরো বিকেল 3:45 মতো। তো মেয়েটা বাড়ি এলো, ওই যে খেলা করছে ও। আর এখন একটু খাবার করে নিই, যেহেতু মেয়েটা টিউশনে যাবে, 5টাতে যাবে। ওর পিপি পড়েছিল কি আজকে যেতে হবে না, ও যাবে বলে কান্না করছে। তো মেসেজটা দেখেছে, দেখে কান্না করছে যে না আমি পড়তে যাবো। তো এই যে এখানে বাসনগুলো সব উগুল করে করা রয়েছে, আর আমি এখানে কুমড়ো বের করে নিয়েছি। এই দেখো, এই যে একটুখানি কুমড়ো বের করে নিয়েছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ফ্রিজে না মটর ভেজানো ছিল, ঘুগনি করেছিলাম, তো সেই মটরটা বের করে নিই, দাঁড়াও ফ্রিজের মধ্যে। দেখো কতদিনের মটর দেখছো, কেমন কেমন একটা হয়ে গেছে, তাই না? এই যে তো ভালো করে ধুয়ে নেব, নিয়ে আর দেব। তো কুমড়ো আর আলুটা আগে কেটে নিই। অনেকে দেখি কি বলতো ছুরিতে কাটে, আমি অনেকবার চেষ্টা করেছি, সত্যি কথা বলছি আমি পারিনি, ব্যর্থ, আমার দ্বারা হয় না ছুরিতে। তো বটিতে কেটে নিই, ফ্যাস ফ্যাস করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আর কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে আমি খাবার করছিলাম, তো এদিকে খাবার করতে করতে এই যে টুম্পা দিয়ে এসে গেছে। তোমাদের এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে বাড়িতে গিয়ে কিন্তু ফেসিয়াল করে দেয়, আইব্রো করে দেয় এই দিদিভাইটা। মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ফেসিয়াল করে, খুব সুন্দর ফেসিয়াল করে, বুঝলে। যারা বাইরে যেতে পারছো না, কিংবা যারা ছোট বেবি রয়েছে, তো আমার আশেপাশে যারা ভিডিও দেখো তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা আমাকে কমেন্টসে সেকশানে গিয়ে কমেন্টস করতে পারো। এই দিদিভাইটা কিন্তু বাড়িতে গিয়েই তোমার ফেসিয়াল করে দিয়ে আসবে। তবে
একদম কম রেঞ্জের মধ্যে। তোমার যদি ফেসিয়াল কিট কেনা থাকে তাহলে কিন্তু দিদিভাইটা গিয়ে করে দিয়ে আসবে, মানে শুধুমাত্র মজুরিটা নেবে, ওনার মজুরিটা, ঠিক আছে? তো অনেকেই আছো যারা বাইরে বেরোতে চাও না, কিংবা পার্লারে তো হাবিজাবি ভিড় লেগেই রয়েছে, তারপরে তারা হুড়ো করে, তাই না বলো? একটা ফেসিয়াল মানে কি, ম্যাসাজ করবে, একটু আরামদায়ক হবে, তাই না? আরামের জন্য মানুষ ফেসিয়াল করে, কিন্তু আমি অনেক পার্লারে গিয়ে করেছি, কিন্তু সেই আরামটা পাইনি, মানে টুম্পাদির হাতে যে ফেসিয়ালের আরামটা আমি পাই। তো যে কারণে আমি, আমার বোন, আমার একটা কাকিমা, মানে আমার বাপের বাড়ির সবাই বলতে পারো এই দিদিভাইটার কাছ থেকে কিন্তু ফেসিয়াল করাই। তোমরা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভীষণ ভালো ফেসিয়াল করে। তো ফেসিয়ালের সঙ্গে কিন্তু আইব্রো ফ্রি। ঠিক আছে, তো এদিকে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে নিচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশিটা বড় করব না। তো টুম্পাদি বলছিল আমাকে দেখাচ্ছ, আবার আমাকে কি বাজে দেখাচ্ছে। ভীষণ ভালো দিদিভাইটা, জানো তো। তো তোমরা যারা চাইছো যে বাড়িতে এসে বেশ এরকম আরাম পেলে, তো তোমরা কিন্তু আমাকে আমাকে কমেন্টস করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দেবো, বা নাম্বার দিয়ে দেবো টুম্পাদি, তোমরা করাতে পারো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা।